নমস্কার। আজকে চন্দ্রগ্রহণ নিয়ে আলোচনা করব। এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ কবে? আপনাদের প্রথমে একটা কনফিউশন রয়েছে। আশা করি সেই কনফিউশন কিছুটা আমি কাটাতে পেরেছি, কারণ সাপ্তাহিক রাশি বলে আমি মানে চন্দ্রগ্রহণের কবে পড়েছে এবং টাইমটা কিন্তু কিছুটা আমি উল্লেখ করে দিয়েছি, এবং আজকে আমি সেটা নিয়ে একটু আপনাদের কাছে ডিটেলে বলে দিচ্ছি। 2025 সালে এই হোলির দিনে কিন্তু চন্দ্রগ্রহণ পড়েছে। এই বছর প্রথম চন্দ্র, এটাকে বলছে খাগড়া চন্দ্রগ্রহণ। সেটাও কেন বলছি, খাগড়া চন্দ্রগ্রহণ কেন বলেছি সেটা আপনাদের বিশ্লেষণ করে দিয়েছি। এই খাগড়া চন্দ্রগ্রহণ সেটাকে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে প্রভাব পড়বে বা এফেক্টেড বা দৃশ্যমান, বা কোন কোন দেশের প্রভাব পড়বে, বা কোন সময় এটা চন্দ্রগ্রহণটা শুরু হবে, কতক্ষণ থাকবে, তার সূতককাল কখন, সেটাই একটু আলোচনা করে নিই। 14ই মার্চ 2025 সালে 14ই মার্চ যেদিন হোলি, সেদিনকে খাগড়া চন্দ্রগ্রহণ হবে। ফাল্গুন মাসের শুক্রবার 9টা 29 মিনিটে লাগবে। চন্দ্রগ্রহণ দুপুর 3টে 29 মিনিট পর্যন্ত থাকবে, অর্থাৎ সকাল 9টা 29 মিনিট থেকে দুপুর 3টে 29 মিনিট পর্যন্ত কিন্তু এই গ্রহণ থাকবে। এই সময় মানে শাস্ত্র অনুযায়ী কোনো শুভ কাজ করা উচিত নয় বা করা বারণ। এই চন্দ্রগ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্যমান কি? আমাদের ভারতবর্ষে কখনোই দৃশ্যমান নয়, এটা আপনাদের কাছে আমি প্রেজেন্ট করেছিলাম। কারণ ভারতে তাহলে হোলির দিন কিন্তু 14 তারিখে আমরা মানাবো, অর্থাৎ খাগড়া চন্দ্রগ্রহণ হোলির দিন কিন্তু আমরা 14 তারিখে মানাবো, এই দিন মানাবো না। তাহলে কোন কোন জায়গায় চন্দ্রগ্রহণ হবে? প্রথম হবে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, জার্মান, ইটালি, ইউরোপ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, আন্টার্কটিক মহাসাগর, পর্তুগাল। এই মোটামুটি কম বেশি আমাদের বাইরের যে দেশগুলো, এখান থেকে গ্রহণ দেখা যাবে। এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয়। অনেকেই এই গ্রহণ পড়েছে বলে তার জন্য অনেকেই 15 তারিখ কিন্তু হোলি উৎসব পালন করবে বাইরের দেশের লোকেরা, অর্থাৎ ভারতবর্ষের লোকেরা ভারতবর্ষে 14 তারিখে হোলি উৎসব পালন করবেন, আর 15 তারিখে পালন করবে আমাদের ভারতবর্ষের বাইরে যারা এই যেসব কান্ট্রির নাম, তারা কিন্তু সেখানে তো অনেকে ভারতীয় আছে বা অনেকে হোলি উৎসব পালন করে, তারা 15 তারিখ পালন করবেন। এই সূতককাল কখন? চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে থেকেই সূতককাল শুরু হবে। এটা কখন? ফরেনারদের ক্ষেত্রে বলছি, যারা ফরেনে থাকেন, যেসব দেশগুলোর কথা বললাম, তারা কিন্তু 9 ঘন্টা আগে হিসাবটা করে নেবেন। তাহলে কিন্তু এই সময় আপনারা হিসাবটা করতে সূতককাল কখন স্টার্ট হচ্ছে, মানে আমি যেহেতু বললাম সকাল 9টা 29 মিনিট থেকে, তার 9 ঘন্টা আগে কিন্তু সূতককাল স্টার্ট হবে। এই সময় কিন্তু শুভ কাজ একদমই করবেন না। বিশেষ করে মা বোনেদের ক্ষেত্রে বলছি, যারা কনসিভ করে তারা খুব সতর্ক সাবধানে থাকবেন, খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু ঠিকমতো মেনে কোনো লেনদেন করবেন না, এবং কোনো নখ কাটা, চুল কাটা এসব বা কোনো জায়গায় কোনো গুরুত্বপূর্ণ কাজে কোনো ড্রিল, এগুলোকে একদম করবেন না। এই সময় কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে গ্রহণ, আমরা সবসময় কি বলি, কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু এটা ভালো, আমরা বলি গ্রহণ মানে খারাপ, কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু এই যে চন্দ্রগ্রহণ খুব ভালো প্রভাব বিস্তার করবে। সেটাই তাহলে চলুন আমরা রাশিগুলো আলোচনা করি, কোন কোন রাশির জন্য এই গ্রহণ শুভ হচ্ছে। প্রথমেই বলি মেষ রাশি। মেষ রাশিকে বলবো এই গ্রহণের থেকে আপ টু 15 দিন আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে, সাবধানে থাকবেন। যদি আপনি গাড়ি চালান, গাড়ি সাবধানে, রাস্তায় সাবধানে চলবেন। কারোর সাথে আননেসেসারি লড়াই ঝগড়ায় আপনি জড়িয়ে পড়বেন, এবং কোনো বাদ বিবাদে জড়িয়ে কোনো থানা পুলিশ হয়ে যেতে পারে। আপ টু 20-25 দিন খুব সাবধানে থাকবেন। বৃষ রাশি, আপনার কিন্তু এই সময় আর্থিক লাভ হবে, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, কেরিয়ার কিন্তু কোনো গুড নিউজ পাবেন, অর্থাৎ কেরিয়ার কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ। মিথুন রাশি, মিথুন রাশি কিন্তু কোনো জায়গাতে চোট লাগা, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট বা গাড়ি রাস্তায় চলাফেরা সাবধান, গাড়ি রিপেয়ারের খরচ হতে পারে, এবং কারোর সাথে কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, এবং আপনার শরীর মন দুই কিন্তু ডিস্টার্ব হবে। পুলিশ কেস, কোনো আইনি ঝামেলা আপনি জড়িয়ে পড়তে পারেন, অর্থাৎ 15-20 দিন খুব সাবধানে থাকবেন। কর্কট রাশি, এই রাশির জন্য কিন্তু এই গ্রহণ আপ টু 15-20 দিন খুব ভালো থাকবে। আপনার আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ আপনি পাবেন, এবং আপনার কিছু কিছু জায়গায় লোকের কাছে যথেষ্ট সম্মানিত হবেন। কটা দিন থাকবে? 15-20 দিন আপনার জন্য সময়টা কিন্তু ভালো চলবে। সিংহ রাশির জন্য কি হবে? যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন, এবং কাজের জায়গা, ফ্যামিলির ক্ষেত্রে, আর্থিক জায়গাটা অনেক কিছু ডেভেলপ পাবেন, কোনো হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে, এবং আপনার কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। আটকে থাকা কাজ আপনার কিন্তু কমপ্লিট হবে। কন্যা রাশির ক্ষেত্রে কারোর সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, গোপন তথ্য আপনার বেরিয়ে যেতে পারে, কেউ আপনাদের কনস্পিরেসি করতে পারে, কোনো ইনভেস্টিগেশন হতে পারে, কোনো পুলিশি ঝামেলা আসতে পারে, এনকোয়ারি হতে পারে। বি কেয়ারফুল কন্যা রাশির লোকেরা, এই সময় কিন্তু কোনো ফট করে আপনি ফেসে যেতে পারেন, কেউ আপনার নামে
কোনো গোপনীয়তা যেটা ছিল সেই গোপনীয়তাকে ওপেন করে দিতে পারে। কাজে যাওয়ার সমস্যা হতে পারে। তুলা রাশির লোকেরা আপনারা কিন্তু এই সময় কিন্তু কোনো তীর্থস্থানে যাত্রা বা কোনো নদী পাড়ে যেতে পারেন, ঘুরতে যেতে পারেন। বিশেষ কাজে আপনার যোগাযোগ হতে রিলেশন ভালো হবে এবং আপনার পার্টনারের কোনো গুড নিউজ আপনি পেতেন। আপনি 15-20 দিন কিন্তু সময়টা আপনার বেটার চলবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, কোনো চোট হাত লাগতে পারে, হেলথে কোনো প্রবলেম আসতে পারে, গাড়ির পিছনে খরচ হতে পারে এবং কেস আইনি যে প্রবলেম চলছে সেটা কিন্তু আপনার পেন্ডিং থাকে, মানসিক অস্থিরতা বাড়তে পারে। ধনুরাশির ক্ষেত্রে কেউ আর্থিক জায়গাটা ভালো দেখা যাচ্ছে, লেনদেন ভালো হবে এবং লেনদেনের কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এবং ডিল হতে কোনো তীর্থযাত্রা, কোনো নদী পাড়ে যেতে পারেন এবং রিলেশন আগের চেয়ে অনেক ভালো হয়, ফ্যামিলির সাথে বা আপনার পার্টনারের সাথে রিলেশন আগের চেয়ে অনেক বেটার হবে। মকর রাশির ক্ষেত্রে কেউ বাবা মার হেলথ নিয়ে ডিস্টার্ব, মতভেদ হতে পারে, টেনশন বাড়তে পারে, কেরিয়ার রিলেটেড যে মানে ফ্যামিলিগত প্রবলেম হবে কিন্তু কেরিয়ার রিলেটেড জায়গাটা কিন্তু লাভ হবে, আটকে থাকা কাজ কিন্তু আপনার কমপ্লিট হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে কি হবে, আটকে থাকা কাজগুলো কমপ্লিট হবে, ধনলাভ হবে, পদলাভ হবে, সম্মান লাভ হবে। মীন রাশির ক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু নদী পাড় বা তীর্থস্থানে যাওয়ার কোনো প্ল্যান করবেন এবং আপনার ফ্যামিলির সাথে কোথাও যাবেন, ফ্যামিলির সম্পর্ক ভালো হবে, বিদেশ থেকে বা বিদেশ রেটের কোনো গুড নিউজ হবে, আর্থিক জায়গাটা অনেকটাই আপনার ভালো দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা আপনাদের ওভারঅল এই কিছুদিনের জন্য একটা সাপোর্ট দিলাম, আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং এই গ্রহণটা আপনার আমাদের ভারতবর্ষের দৃশ্যমানে কিন্তু এফেক্টেড ভারতবর্ষের লোকেদের ক্ষেত্রে 2014-তে আপনার এই হোলি উৎসব পালন করবেন এবং যদি আমাকে যোগাযোগ করতে হয় বা এমন কোনো প্রবলেম হয় অবশ্যই যোগাযোগ করে বুকিং নাম্বারটা অবশ্যই লিখে রাখবেন। যারা বাংলাদেশেতে অনেকে ফোন করছেন, কারণ আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, কেন অনেকে আপনার যে রেমুনারেশনে পাঠাবেন ভাবছি সেটা আপনাদের কাছে সিস্টেমটা নেই বলে আপনাকে আমি প্রেডিকশন দিতে পারছি না। যদি আপনার অন্য কোনো সিস্টেম থাকে আপনি আমাকে বলবেন, তাহলে নিশ্চয়ই আপনাদেরকে আমি সেই সহায়তা করবো, কেন আমিও চাই আপনাদের সাথে আমি সেই বন্ধনটা তৈরি করতে। ভালো থাকবেন, নমস্কার। এবং ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আদার স্টেট থেকে কিন্তু আমাদের সেই সিস্টেমটা আছে, আমাদের ফোনপে বা আদার্স পের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারছে, কিন্তু বাংলাদেশে সিস্টেমটা না থাকার জন্য আপনাদের সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারছি না রেমুনারেশনের ব্যাপারটা। সুতরাং এই জন্য আমার কাছে ক্ষমা প্রার্থী, মার্জনা করবেন। নমস্কার।